দীর্ঘমেয়াদী নয়ন কাজলের ওপরে কোনো দীর্ঘমেয়াদী বেগুন আমি পাইনি। এই কৃষিকাজে ধরেন আজকের এই 15 বছর যাবৎ কৃষিকাজ নিয়ে আসি, কিন্তু এই নয়ন কাজল বেগুন যেরকম দীর্ঘমেয়াদী আমরা পাই, আমাদের তো বেগুন লাগানোর কথাই মন থাকে না। ওই একবার রুই থুরি যদি একটা বেগুন আমরা 10 মাস বেচতে পারি, তাহলে তো আর বেগুন লাগানোর প্রয়োজন হয় না। মনে করেন এতেই ট্রিটমেন্ট করলে আমরা 10 মাস যাবৎ বেগুনের ফল তুলতে পারবো। তাহলে আমার প্রায় 1 বছর যাবৎ একটা বেগুন যদি থাকে, অনেকেই প্রশ্ন করে যে এই 10 মাস বেগুন তোলো কী করি। আসলে যদি কোনো ব্যক্তি আমার এই বেগুন ক্ষেত এখন এসে দেখবে, এই দেখার পরে যদি বলে যে এই গাছের বয়স 10 মাস না, যদি কেউ বলতে পারে, তারা আমি পুরস্কৃত করবো। সুপ্রিয় দর্শক, এখন গরমের সময় এসে গেছে, তো এখন সাদা মাছির জাপ পোকা, শোষ পোকা এইগুলোর আক্রমণ বেড়ে যাচ্ছে। তো আমরা এইগুলোর করণীয় কি সে সম্পর্কে আমরা একটু কথা বলবো। দাদা কেমন আছেন দাদা? ভালো আছেন দাদা, আপনি ভালো আছেন? জি, তো ভালো আছি দাদা। এই সাদা মাছির জাপ পোকা এবং শোষ পোকা এটা তো বেগুনে খুবই ক্ষতি করে, বিশাল ক্ষতিকারক। ওই লাগলে মনে করেন বেগুন গাছে মনে করেন ভাইরাসের মাত্রা বেড়ে যায়। তারপরে যে মনে করেন সাদা মাছি থাকলে বেগুন ছোট হয়ে যায়, গাছের চেহারা ভালো থাকে না, বেগুনের ওই বুটা কালো হয়ে যায়। টোটালি এক কথায় সবচেয়ে মানে ডোক কাটা পোকাছেই, মানে তার থেকে কি সবচেয়ে ভয়াবহ জিনিস হলো এই সাদা মাছি। জি। আচ্ছা, সাদা মাছের যে আপনি কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এর জন্য? এই সাদা মাছের জন্য এই 18 লিটার টবের জন্য এই 20 মিলি 18 মিলি দিচ্ছি এই ভাট্টি মেঘাই। এই এলো ভাট্টি মেঘ 18 মিলি 18 লিটার জলের জন্য। এই একরকম গেল। জি। এবার মনে করেন এই এলো এই ডাইমেনশন দিচ্ছি 18 মিলি করি। এই এলো 18 মিলি করি এলো যে এই ডাইমেনশন 18 লিটার জলের জন্য। জি। আর এই হইলো যে পেগাসাস হইলো যে মনে করেন এই 18 লিটারের জন্য 1 কাপ সমান মনে করেন 8 মিলি। এই হইলো পেগাসাস। আর ওর সাথে দিচ্ছে হইলো এই টিটু। এই হইলো টিটু। এই টিটু দিচ্ছে 18 মিলি করে। এই 18 মিলি করে টিটু দিলে মনে করেন এই টোটালি এই হইলো 18 মিলি টিটু দিচ্ছে। এই 18 মিলি একই টবে যাচ্ছে। এরপরে দিচ্ছি এলো যে উলালা। এই হলো উলালা, ইউপিএলের উলালা। এই উলালা দিচ্ছি মনে করেন এই একটা উলালা 3 বেলা হবে। এই 3 গ্লাস জলের সাথে আগে ভিজায় রাখেছি। ভিজায় রাখলেই মনে করেন ওষুধটা পরিপূর্ণ হয় না, দানা দানা ওষুধ। এ যদি ডাইরেক্ট ব্যারেলের ভিতরে দেওয়া হয় তো গলে না গললে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। এই হলো উলালা দিচ্ছি। এই 1 বোতল উলালা 3 ব্যারেল করেছি। করিয়ে এই 3 গ্লাস জল দিয়ে গুলি নিয়েছি আগে। গুলি নেওয়ার পরে এই দিচ্ছি, দিয়ে এবার এই স্প্রে দেবো। স্প্রে দিলে মানে এই স্প্রে দেওয়ার আগে মনে করেন এই ওষুধটাও একটু ভাজাই নিচ্ছি ঠিক করি, মিক্সার করে নিই। হ্যাঁ, আমি ভাজাই নিচ্ছি। ভাজাই নিলে মনে করেন ওষুধটা হলো যে আরও হলো যে ভালো হবে। আচ্ছা দাদা, এই এই ওষুধগুলোতে কি কি যাবে, কি কিগুলো একদম? এতে যাবে এলো যে প্রথম যাবে সাদামাছি, তারপরে ছুঁচ পোকা, তারপর এক ধরনের চোষক পোকা আছে, মানে বেগুনের পাতা দাগ 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 মতো করে দেয়। এই যদি আমরা 10 দিন অন্তর অন্তর একটা করে ডোজ করি, এটা তো জাপ পোকাও যাবে, তো সব পোকা চলে যাবে। জাপ পোকা সাদামাছি, চিপস, তারপরে যে এই যে বেগুনের ভুটা এলো যে মনে করেন সাদামাছি লাগলে যে কালো হয়ে যায়, এই কালো আর থাকবে না। অনেক সুবিধা আছে। জি দাদা, এর কতদিন পর্যন্ত এগুলো একটু সেফ থাকবে এইভাবে মনে করেন 12 দিন অন্তর অন্তর একটা করে ডোজ করতে পারলে সেক্ষেত্রে গাছের মনে করেন গাছের যৌবন হারাবে না। আজকে ধরেন আমার এই 1 বছর বেগুনের রোপণের বয়স,